মাসি শ্রীময়ী রোহিতকে নিয়ে কত হ্যাপি সেটা শো অফ করছে। অবশ্য হ্যাপি না হওয়ার কিছু নেই, কাঁড়ি কাঁড়ি ঢাকা থাকলে না হ্যাপিনেস টুপ করে ঝরে পড়ে। বাট এত শো অফ করার কি আছে? ঢলে ঢলে পড়ছে, দেখো আধেক লিপনা দেখো যেন দেখেনি কোনোদিনও। ডিসকাস্টিং ডিসকাস্টিং। আরে মেয়ে শ্বশুর শাশুড়ি কত লোক আছে, কি মনে করছে বলো তো? তাহলে তোমার কি? ওরা যদি অসন্তুষ্ট হয় ওরা শ্রীময়ীকে বলবে, তোমাকে তো বলবে না। তুমি এত মাথা ঘামাচ্ছ কেন? প্লিজ সব ব্যাপারে তো ওভার রিঅ্যাক্ট করবে না প্লিজ, ওকে? এত ওভার রিঅ্যাক্ট করো বলে তো কোনো কথাই বলা যায় না। তুমি যদি শ্রীময়ীকে নিয়ে সারাক্ষণ কথা বলে যাও আমি রিঅ্যাক্ট করবোই, সেটা স্বাভাবিক। কথা বলো না, আমি রিঅ্যাক্ট করবো না। এত যে শ্রীময়ী শ্রীময়ী করিস, ও তোর কি দাম দিল বুয়া? তোকে তো কানা করি দামও দিল না কো। আচ্ছা, অনেকেরই তো বিয়ে ভেঙে যায়, আবার বিয়ে করে। এরকম নির্লজ্জ কেউ হয়? তুই বল আমাকে। তোর সামনে রোহিতের সঙ্গে যা করে বেড়াচ্ছে না, এটা কোনো মানুষ করতে পারে? বুঝতাম কচি বয়স, তোর সঙ্গে বেশি দিন থাকিনি কো, তাহলে একটা বিয়ে করতো ঠিক আছে। আরে বাবা, তুই 3 ছেলেপুলের মা, তারপরে এই বুড়ি বয়সে কি অনাশেষী কাণ্ড বল দেখিনি। ছি 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 ছি। বাড়ি যাবে? আমি কিন্তু এখানে খাবো না কো। খাবার কথা বলছি না, বাড়ি যাবে কিনা জিজ্ঞেস করছি। এখানে থাকলে যদি সারাক্ষণ এইভাবে কথা বলে যাও, এই সব কথা বলো, তাহলে এখানে থাকার তো কোনো অর্থ হয় না। আমি আমার মেয়ের বিয়ে দেখতে এসেছিলাম, আমার মেয়ের বিয়ে দেখতে চেয়েছিলাম, তাই তোমাদের রিকোয়েস্ট করেছিলাম আর একটু থাকার জন্য। তোমাদের যদি অসুবিধা হয় তাহলে বাড়ি চলো। মানে আমরাও তো দিঠের বিয়েটাই দেখছি। এটা তো মনে হচ্ছে না, মনে হচ্ছে বিয়ে দেখার চেয়ে বেশি শ্রীময়ী কি করছে সেটার দিকে নজর তোমার বেশি। আসুন। ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু রাখুন। এতে গন্ধ পুষ্পে নারায়ণায়। আসুন, মেয়ে জামাইকে এবার একটু আশীর্বাদ করুন। ছেলেকে আগে করুন, তারপর মেয়েকে করুন। হ্যাঁ, দেখি বাবা টুকুরতে মাথায় হাত রাখুন। ওং স্বস্তি ন ইন্দ্র বিদ্রসভা, স্বস্তি ন পূষা বিশ্ববেদাহ, স্বস্তি নষ্টা। আসুন, মেয়েকে এবার আশীর্বাদ করুন। এখানে বসো।
দেখি বাবা তুমি এখানে বসো। এবারে গাঁট চূড়া বাঁধা হবে। শ্রীময়ী, ওই অনিন্দরা দাঁড়িয়ে আছেন, একবার গিয়ে রিকোয়েস্ট করো না খাবার ব্যাপারে। আমি গিয়ে বলতে পারবো না। মানে? না, তুমি আমাকে একা যেতে বলছো কেন? আমি এখন একা নই, এখন আমরা দুজন একসাথে। যদি কিছু করতে হয়, যদি কিছু বলতে হয়, তুমি আমার সাথে চলো, তবেই বলবো, নইলে আমি যাবো না। এতগুলো কথা না বলে বলো যে আমার সাথে চলো, যাচ্ছি। তো তুমিও তো সেটাই বলতে পারতে, চলো আমরা গিয়ে বলি। অনিন্দ, বলছিলাম যে খাওয়া দাওয়ার ব্যাপারটা তাহলে আপনি চিন্তা করবেন না রোহিত বাবু, না খেয়ে যাব না, মুখে কিছু দেব, অন্তত মিষ্টি মুখে দেব। হয়তো বসে খাবো না, না খেয়ে গেলে তো মেয়ের অকল্যাণ হবে, সেটা আমি করতে চাই না। আপনি একদম চিন্তা করবেন না। মাসিমা, আপনি আপনি কিছু খাবেন তো? আচ্ছা, আপনি আমার বলবেন না যে মেসোমশাইকে নিয়ে চিন্তায় আছেন। মেসোমশাই কিন্তু এখানে খুব ভালো আছে, দিব্যি আছেন, কিন্তু খাওয়া দাওয়া করছেন, সব ঠিকঠাক আছে। আমার খাওয়ার রুচি নেই কো। আপনার আবার অরুচি হলো কিসে? যাকে মিঠুদি, শোনো এদিকে। হ্যাঁ বৌদি, বলো কি বলছো? বলছি ওনারা এই মুহূর্তে কিছু খেতে চাইছেন না, তুমি বরঞ্চ একটু মিষ্টি নিয়ে এসে যাচ্ছ। আমি মিষ্টি খাই না শ্রীময়ী। ও হ্যাঁ, তুমি তো মিষ্টি পছন্দ করো না। ঠিক আছে, শোনো না, ওই কেটারের দিকে গিয়ে বলো গরম গরম ফিশ ফ্রাই কয়েকটা নিয়ে এসো। যাও তো। ঠিক আছে। না না, এক মিনিট, তুমি যেটা দেবা সেটা প্যাক করে দাও, আমি বাড়িতে গিয়ে খেয়ে নেবো। আমি এখন খাবো না, আমার ইচ্ছে করছে না গো। খাবো না বলার কি আছে? বলো না বাবা, এই ছাতা বেঁধে দিতে হবে, বাড়ি গিয়ে পায়ের ওপর পা তুলে খাবে। ঠিক আছে মা, তুমি কি খাবে? এই শোন, আমি এখানে খেতে আসিনি কো। না না, বিয়ে বাড়িতে কেউই খেতে আসে না, বিয়েটাকে প্রত্যক্ষ করতে আসে। কিন্তু বিয়ে বাড়িতে খাওয়াটা একটা অঙ্গ, সেখানে এসে যদি না খান সেটা তাহলে গৃহস্থের অকল্যাণ হয় না, এবং যাদের বিয়ে হচ্ছে তাদেরও খারাপ লাগে, তাই নয় কি? আপনার নাতনি বলে কথা। আমি আমার নাতনির বিয়ে উপলক্ষে এসেছি, নাতনির মনটা খারাপ হবে তাই আমি এসেছি। তোমাদের নিমন্ত্রণ গ্রহণ করতে আমি এখানে আসিনি কো।
আমি আমার নাতনির ইচ্ছেতে এসেছি। আমাকে বারবার খাওয়ার কথা বলো না কো। থাক না রোহিত, মিঠুদি ছেড়ে দাও, জোর করার দরকার নেই। ওই ফিশ ফ্রাই একটু নিয়ে এসো প্যাক করে, আর একটু মিষ্টি দিয়ে দাও। খেতে যখন চাইছে না, থাক না, খেতে হবে না এখন। এখানে খেয়ে গেলে তোমাদের একটু সুবিধা হতো, তা নয় এখন ছাদা বেঁধে দাও, বাড়ি গিয়ে খাবে। তোমরাও না পারো। ঠিক আছে, তাহলে ওই মিঠু আসছে আপনাদের জন্য কিছু খাবার নিয়ে এসে দয়া করে কিছু খাবেন, না হলে সত্যি সত্যি মেয়ের অকল্যাণ হবে। ছেলের বাবাও কিছু খাননি, আমি ওদিকটা গিয়ে একবার দেখি, ওনাকে একটু রিকোয়েস্ট করি। শ্রীময়, অফকোর্স, প্লিজ আপনি যান, আমরা আছি। ঠিক আছে, চল।